আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাঝে জানতে পারবো মা ফাতেমার জীবনে ঘটে যাওয়া কিছু রহস্যময় ঘটনা সম্পর্কে। তো বন্ধুরা, বেশি কথা না বলে আজকের মূল ভিডিও শুরু করা যাক। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের মহান ব্যক্তিত্ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা এবং ইসলামের ইতিহাসে এক বিশেষ স্থান অধিকার। তার জীবনী আমাদের জন্য এক মহান শিক্ষা। তার ত্যাগ, ধৈর্য এবং ইবাদত আল্লাহর প্রতি আনুগত্য প্রদর্শন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মগ্রহণ করেন মক্কায় ইসলামের ৫ম বছরে, যখন তার বাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভ করেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের সবচেয়ে ছোট সন্তান ছিলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একমাত্র কন্যা, যিনি বেঁচে ছিলেন তার মৃত্যুর পরও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু শিশু বয়স থেকেই ইসলামের শিক্ষা গ্রহণ করেন। নবুয়ত লাভের পর তার পিতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার থেকে আলাদা ঈমানের পথে চলা শুরু করেন। যখন তিনি মক্কায় কষ্ট পেয়েছিলেন এবং ইসলামী দাওয়াত দিতে গিয়ে নির্যাতিত হন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তার একান্ত সমর্থক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্টের সময় তিনি তার বাবার পাশে ছিলেন আর তার বাবার জন্য সর্বোচ্চ সহানুভূতি প্রদর্শন করেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যন্ত পরহেজগার এবং আল্লাহর প্রতি গভীর বিশ্বাসী। তার চরিত্র ছিল অত্যন্ত মাধুর্যপূর্ণ। তিনি সাদা, হাস্যোজ্জ্বল এবং অত্যন্ত নম্র। তার জীবন ছিল একাধিক পবিত্রতা এবং অন্যদিকে সেবামূলক। তিনি পরিবার এবং সমাজের জন্য নিরল স্বভাবে কাজ করতেন। গরিবদের সাহায্য, দরিদ্রদের কাছে দান করা এবং সবসময় নিঃস্বার্থভাবে সেবা করার প্রতি তার বিশেষ মনোযোগ ছিল। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিয়ে হয় ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। তাদের বিয়ে একটি আদর্শ ইসলামী বিয়ে ছিল, যেখানে ছিল আত্মত্যাগ, ভালোবাসা এবং পারস্পরিক শ্রদ্ধা। তাদের সংসার জীবন ছিল অত্যন্ত সাদাসিধে এবং নিরহংকার। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মধ্যে একে অপরের প্রতি ছিল গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা, এবং তারা একে অপরকে ইসলামী আদর্শে জীবিত রাখার জন্য সহায়তা করতেন। তাদের সন্তানরা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পক্ষে নিরল স্বভাবে কাজ করেছেন এবং তার জীবন ছিল প্রতিনিয়ত সংগ্রাম ও আত্মত্যাগে পূর্ণ। তার জীবন ছিল শিক্ষা, উৎসর্গ এবং সত্যের প্রতি তার অটল বিশ্বাসের প্রতিফলন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর জীবন ছিল অত্যন্ত কঠিন, কারণ তার উপরে অনেক শোক এবং দুঃখ আসে। তিনি আল্লাহর ইচ্ছার কাছে নিজেকে সঁপে দিয়ে এসব কঠিন সময় পার করেছিলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 18 বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর কিছুদিন পর ইন্তেকাল করেন। তার মৃত্যু ইসলামের ইতিহাসে এক অমোঘ ক্ষতি ছিল। তার মৃত্যুর পর ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর শোক প্রকাশ করেন, কারণ তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্নেহময় কন্যা এবং ইসলামের এক মহান আদর্শের প্রতীক। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবন ছিল একটি ইসলামী আদর্শের পূর্ণ প্রতিফলন। তিনি শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যাই ছিলেন না, বরং তার জীবন ইসলামী সমাজে মহিলাদের মর্যাদা, পরিবারের দায়িত্ব পালন এবং আল্লাহর দিকে উত্তরণের এক অনন্য ভূমিকা পালন করেছিল। তার জীবন ও অবদান প্রতিটি মুসলিম নারীর জন্য এক অনুপ্রেরণা এবং ইসলামের পথে চলার এক উজ্জ্বল দিক। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের মূল ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।